অজানাকে জানতে নতুন কিছু দেখতে নতুন কিছু শিখতে পৃথিবীতে শিক্ষার শেষ নাই দেখার শেষ নাই শিক্ষার বাকি থাকে এই যে দেখেন এই যে এর ভিতরে থেকে 61টি জানোয়ার বার করবে অনেকেই বলে যে এটা অনেকেই মনে করে যে খালি বাক্স এই বাক্সটা যদি খালি হয়ে যায় তাহলে আমার যেটা আপনারা বলবেন কেন মিথ্যা কথা বললাম এটা দেখেন তার ছোট্ট একটি জানোয়ার বার করবে তবে জানোয়ারটা আপনারা বলতে পারেন জানোয়ারটা কি তোমরা ধরছো এই জানোয়ারটা কিন্তু আমরা ধরে নিয়ে আসি না জানোয়ারটা কিছু টাকার জন্য এখানে নিয়ে আসি আজ থেকে কিছুদিন আগে আমার কোম্পানির মালিক প্রচারের উদ্দেশ্য পাঠিয়েছিল খাগড়াছড়ি ওখানে যাবার পরে একটি চাকমা মেয়ের কাছে জানোয়ারটা দেখতে পাই কিছু টাকার বিনিময়ে জানোয়ারটা কিনে নিয়ে আসি এই জানোয়ারটা আমি একবার দেখাবো দেখাবো না কয়েকজনেরা দূরে দূরে থাকলে আপনারা শুধু শুনতে পারবেন দেখতে পারবেন না দেখতে হলে আমাদের কাছে চলে আসতে হবে তাই দূরে দূরে না থেকে আমাদের প্রচার বাড়িতে লক্ষ্য করে বাড়িতে চলে আসুন আস্তে আস্তে 12 হাত আমরা কামড়ি পরিষ্কার পালাপি করছি থাকবে পরিষ্কার মোবাইল লাগলে একটা নাচুনি বাজাবো নাচুনি ফেলে তুমি জানোয়ারটা আমি বার করি হয় নাচুনি আস্তে আস্তে বার হয় খুঁড়ি দা ভালো ভালো শাকিল ভাই কন্টেন্ট পাশে খালি ভিডিও করবে আজকাল আমার হাতে যদি খেয়াল করে ওই বইটা নিয়ে আসেন এই যে দেখুন ওই বইগুলা নিয়ে আসেন আমি ম্যাজিক খেলা এবং এই যে সাপগুলো আমি দেখান না গেলে 1 এবং 9 1 9 কাজ করুন ভালো লাগবে না গেলে না গেলে না গেলে কাল না গেলে শীষ না গেলে বিষ না গেলে আস্তে আস্তে বড় হয় বড় হয় বড় হয় আরো বড় আরো বড় আরো বড় আরো বড় আরো বড়
ম্যাজিশিয়ান দেখছেন। তো যাই হোক, বইগুলা কই দেখে হাত দেখো তো, বই কার হাতে দিচ্ছি? বই না, বই নিয়ে আবার দৌড় মারিও না, খবরদার দৌড় মারিও না। এই দুই পাশে দুইটা বাচ্চার হাতে রয়েছে বই, আর ওই ছেলেটার হাতে রয়েছে একটা রুমাল। ওটা রুমাল না, এখন আমার ম্যাজিকের পর্দা। অর্থাৎ সিনেমা আপনারা দেখছেন, বায়োস্কোপ দেখছেন, বায়োস্কোপের পর্দা থাকে, এটা আবার পর্দা। এবার দেখতে পারবেন কিভাবে পর্দা, মানে এই রুমালটার ভিতরে কিভাবে ওই বইগুলো ওখানে ভেসে ওঠে। দেখো তো বাবু, ওই রুমালের সঙ্গে কোনো মাছের ছবি আছে? মাছ আছে? মাছ? কোনো ফুলের ছবি আছে? হ্যাঁ, নাই, কিছু নাই। তো রুমালটা একটা ঝাঁকি দাও, বেটে বাড়ি হবে। আর একটা ঝাঁকি দাও, বেটে বাড়ি হবে, ঠাস করে বাড়ি দেবে রসুমায়, তাহলে আর ওদের কারণ হয়। আর একটা ঝাঁকি দাও, বাস, কত সুন্দর, একটু মজা লাগলো। এদিকে আসো। তুমি চলে যাচ্ছ তাই বাথরুমে তো গান গান, তুমি চলে যাচ্ছ তাই বাথরুমে তো গান গান, জমি নই কোটি কোটি মানের দেখায়, আজ কোটি রাত, আজ কোটি রাত, বেজে থাকি নিজের আশায়। এদেরকে গানে গানে ডাকলাম। তোমার নাম কি? আবু সাইন মেজবা। কি নাম? আবু হুসাইন মেজবা। আবু হোসেন। ডাক নাম কি? হুসাইন। হোসাইন। ছেলেটা পুরো নামটা বলছে, কিন্তু নামের মধ্যে একটু ভেজাল হয়েছে। আবু হোসেন হয়েছে আমার শ্বশুরের নাম, তাহলে একটু ভেজাল হয়েছে না? তাহলে আজকে থেকে আমরা দুজন ভাই ভাই না? আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই, একটু হ্যান্ডশপ করি কি? আরে না, আমার নানা শ্বশুরের নাম, সেজন্য ভাই করে ডাকছি। তো হোসাইন, তুমি ভালো আছো? হ্যাঁ। আমি কেমন আছি? হ্যালো। ভালো। ওই যে মাইয়া দুটা দেখছো, একটু সোজা দাঁড়াও। মাইয়া দুটা দেখছো, মাইয়া দুটা কেমন আছে? ভালো। ভালো আছে। মাইয়া দুটা ভালো আছে না খারাপ আছে তুমি জানো কেমনে? তুমি মাইয়া দুটা এর আগে দেখছো? না। দেখো নাই? দেখছি। দেখছো দেখছো। মাইয়া দুটা তুমি কখন দেখছো? স্বপ্নে। স্বপ্নে দেখছো। হোসেন স্বপ্নে দেখতে আর কোনো সময়, একটু সোজা দাঁড়াও। তুমি ভয় পাইছো? না। ভয় নয়, একটু আগে আসো। তোমার সাহস আছে গ্যারানে জ্বলতে ছিল চিল্লাই এর ভিতরে ঢোকাবো? তোমার সাহস আছে? হ্যাঁ। কম না বেশি? বেশি। কেমন বেশি কি টেস্ট করে দেখি। এক কাজ করো, দুটো মাইয়ারে দুটো ঘুষি মেরে থিয়ে আসো, তো বের করো। আসলে আর সাহস আছে। খেলা করে দেখাইছেন, এদিকে আসো। কয়টা দেখাইছেন খেলা? তিনটা খেলা দেখে ফেলেছি। কি প্রমাণ? কোনো খেলা দেখাইছে আপনাদেরকে? হাতে ধরে রাখছে। ও বইটা মেলো তো, একটু দেখি, একটু মেলো তো দেখি। তোমার বইটাও মেলো, একটু খেলাটা ফলো করবে। খুব ইন্টারেস্টিং একটা খেলা। একটা বইয়ের ভিতরে দেখবেন কিছু ফল ফুটে, এদিকে মানুষকে দেখা হয় এরকম করে দেখো। এখানে দেখতে পাচ্ছেন পেঁপে, আম, আনারস, আতা এবং কিছু ফলের ছবি। দেখি বাবা, আমার দিকে একটু দেখাও তো। এখানে দেখতেছেন কিছু মাছের ছবি। সবাই একটু চোখের দিকে, এই বইটার দিকে ফলো করবেন। ছেলেটা বন্ধ করার পর 1, 2, 3 বলবো, একটা তুড়ি মারবো, দেখবেন এটা সাদা কাগজ হয়ে গেছে। আর এই জিনিসটা দেখাইছেন, গান কি দিয়েছেন দু একটা? তাহলে মেয়েটার গানের দিলে ভালো হয় না বাবা? মজ মাত্র তো মানুষ কি বাবা? আমার কোম্পানি মালিক বলছে যে এখানে 10টা মানুষ হয়, তোমরা সর্বাঙ্গিকভাবে ডিউটি করো। কিন্তু ডিউটি কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, কারণ 10টা লোক হইলেও মানুষ, 20টা লোক হইলেও মানুষ। ম্যাডাম কি মন ভালো আছে? তাহলে আপনি এটা নেন, আপনি এটা সাইডে দেন, আপনি এটা গান দিয়ে দেন, এই খেলাটা স্টার্ট হয়ে যায়। একবারে আকর্ষণ 1, 2, 3, 4টা নাকি? 4টা আকর্ষণ। হ্যাঁ, কেনা কেনা 2জন মিলে? 3জন মিলে করবেন মানে? ও অভিনয় করবেন। রসের ভাই জানি কোন দেখি, কোন গান করবেন দেখি তো বুঝি। গানের কিনা দেখি। আপনার নায়ক সরবর চাইতেছেন। আমি জানি আপনি কি করবেন, আমি বুঝছি। আপনার নজর যে কত ভালো, এটা আসলো না জানো কাম করে। নায়ক হবার খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার কারণে কিন্তু আমার গাড়িতে নিয়ে মানুষ টিকে না ভাই। এই যে ডিস্টার্ব শুরু করে দিয়েছেন।
তিনটা চলে গেছে, আবার এই মেয়েটা কিন্তু অবজেকশন দিয়েছে। কি করছে? এই যে উন্না করে বলে টানাটানি করেন। ভাড়া যায় স্যার, আজকে বলে উন্নত করবেন, এই লোক জড়াই করবে। তা আসেন খেলাটার দিকে ফলো করেন, একটু খেলা দেখেন। আমরা আপনাদের কিন্তু আনন্দ দিতেছি। আপনারা কি রাগ করতেছেন বাবা? রাগ করবেন। এটা একটা কোম্পানির সৌজনে দেখতেছেন, এই গাড়িটার পিছনে রেগুলার 4,200 করে টাকা খরচ। আমি কিন্তু কোনো ডাক্তার না বাবা, কোনো কবিরাজ না, কোনো হিকিম সাহেব না। প্রত্যেকটা গ্রামে গঞ্জে হাটে বাজারে আমরা সারাদিনের ভিতরে 3 থেকে 4টা করে প্রোগ্রাম করি, তার ভিতরে প্রথম প্রোগ্রাম। তো খেলার দিকে ফলো করেন, মেয়েটার গান শোনেন, আর এই জিনিসটা দেখেন। আর তাদের এগুলো দেখে যখন চলে যাবেন তখন আমাকে 2 মিনিট টাইম দেন। আগে আমরা গান শুনবো, খেলা দেখবো। এগুলা তাই 2 মিনিট টাইম দিয়ে কি করবো? এই যে দেখতেছেন কিছু ছবি, ঔষধের ছবি, আর উপরে লেখা আছে সবুজ হেলথ ল্যাবরেটরি। একটা কোম্পানি মালিক পাঠিয়েছে, কোম্পানি মালিক 82টা গাছটাকে রিসার্চ করে ফল ফুল রস মধ্যে একত্রিত করে অতি সুন্দর একটা মেডিসিন তৈরি করেছে, যেটা হাই প্রেশার, লো প্রেশার, হাত দুর্বল নারী পুরুষ, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খাইতে পারে। আপনাদের আজকে দাওয়াত থাকলো, খেলাধুলা গান বাজনার পরে। কি দাওয়াত? ভাত মাছের না, নতুন সেই মেডিসিনটা এক ডোজ করে আপনাদেরকে খাওয়াই দেবো। আগে গান শুনেন আর খেলা দেখেন। এগুলো দেখে চলে যাবেন যখন, তখন চলন্ত মতো একটা করে কার্ড নিয়ে যাবেন আর এক ডোজ করে খেয়ে যাবেন। তবে দাদা বলবেন, দাদা আপনাদের একটু ফ্রি খাওয়াইলে লাভ কি? লাভ আছে দাদা। রোগের মালিক কে? আল্লাহ। ভালো করে মালিক আল্লাহ। আজকে একটু ফ্রি খেয়ে যাবেন। আগামী 3 দিন 72 ঘন্টা আল্লাহ পাক যদি ভালো রাখে, নেক্সট টাইম আমাদের ওষুধগুলো ডাক্তারখানায় পাবেন, সেখান থেকে কিনে খাবেন। দেন মাস্টার গান দেন, আর এই জিনিসটা দেখাই দিই। তবে নকল হইতে সাবধান। আর আসল নকলটা চিনানোর জন্য গান বাজনার আইটেম করে আপনাদের সম্মুখে তুলে ধরে ঠিক ছোট্ট এরকম একটি প্রেজেন্ট করা হয়। কথা বলতে বলতে সেই আইটেমটা এখানে আসলো দাদু ভাই। দেখতে দেখতে এখানে রয়েছে 12টা ফাইল। তাই বলে একটা মানুষকে 12টা থেকে খাইতে হয় না। ওষুধটা দেখলে আপনি চিনতে পারবেন। দেখবেন কাঁচের আলমারির ভিতরে ডাক্তার সাহেব ঢুকে রয়েছে। বড় ভাই একটু এদিকে আসেন তো ভাইজান, এদিকে আসেন। এখান থেকে একটা প্যাকেট বাইর করেন, যে এখান থেকে মন চায়। তার কারণ কি দাদা? আমি আমার আল্লাহ হাত দিচ্ছি, আমি বাইর করলে করতে পারতাম। যদি আমি বাইর করি তাহলে মানুষ বলবে কি জানেন? এই লোকটা চিহ্নিত করে রাখছে, এটা বোধহয় ভালো, আর গোলা খারাপ। বলতে পারে না বাবা। এখন আপনাদের জ্ঞান কি বলে? এই জিনিসটা যদি ভালো হয় এগুলোও ভালো হবে, এটা যদি খারাপ হয় তাহলে এগুলোও খারাপ। ওষুধটার নাম দিয়েছে আমার কোম্পানি মালিক এস আরাম। আপনার দেহটা আরাম রাখার জন্য ডাক্তারখানাতে কিনে খাবেন। ডাক্তারখানায় পাওয়া যায় না বাবা, ওগুলো পাওয়া যায় না, সেখান থেকে কিনে খাবেন। আসুন মাস্টার আপনারা গান দেন, আমি এক করে খাওয়াই দিই। বলবেন দাদা এটার ভিতরে আছে কি? একটা মেজারমেন্ট গ্লাস। সকালে রাত্রে 2 বেলা ওষুধটা খাইতে হয়, মুখাটা মেশিনে লাগানো। তবে বোতলের গায়ে লেখা আছে খাওয়ার আগে